নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই যে এত লোকজন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের অম্বুবাচী মেলার। আসাম রাজ্যে গুয়াহাটি শহরে নীলাচল পাহাড়ে আমাদের এই অম্বুবাচী মেলা উদযাপন করা হয়। আর এই যে এত লোকজন দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে কামাখ্যা স্টেশনের নিকটে। এই যে এত লোকজন দেখতে পাচ্ছ, এদের থাকা খাওয়ার কোনো ত্রুটি নেই। রাজ্য সরকার বলো বা সাধারণ লোকই বলো না কেন, ওরা প্রচুর পরিমাণে সাহায্য করে চলছে যাতে এইসব লোকদের কোনো অসুবিধা না হয়। স্টেশনের বাইরে দেখলাম এত লোকজন ট্রেন থেকে নামছে, কোথা থেকে আসছে ঠাকুর জানে। কিছু কিছু লোককে জিজ্ঞেস করলাম, আপনারা কোথা থেকে আসছেন? বলে রঙিয়া, কেউ বলে রঙিয়া, কেউ বলে কোকড়াঝাড়, কেউ বলে বরপেটা, আবার কেউ বলে নগাঁও, হোজাই। চারিদিক থেকে লোকজন আসছে। চারিদিকে লোকজনকে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। কোনো দিকে শরবত খাওয়াচ্ছে, কেউ আম মুড়ি দিচ্ছে, এমনি জলের বোতল বিস্কিট দিচ্ছে, কেউ ভাত খাওয়াচ্ছে, কেউ লুচি চানার ডাল দিচ্ছে। মানে চারিদিকে খাবার আর খাবার। এক কথায় বলতে গেলে বাইরে থেকে যে লোকজন আসবে, 3 দিন ধরে কোনো খাওয়ার অসুবিধাও হবে না, থাকার অসুবিধাও হয় না। জানি না বন্ধুরা তোমাদের কাছে কি মনে হলো। আমার কাছে তো এটাই মনে হলো যে থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই, অসুবিধে শুধু একটাই, খাওয়ার পর যেটা হবে। তাই রাজ্য সরকার বলো, নামি দামি ব্যক্তিই বলো আর সাধারণ ব্যক্তিই বলো, সবার কাছে আমার একটাই অনুরোধ, খাওয়ার পর যে কাজটা আমাদের করা হয় সেটার ব্যবস্থা জানে ভালো করে করা উচিত। কারণ এত লোকজন থাকতে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, খেতে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, আর পায়খানার ব্যবস্থা যদি না হয় সেটা তো ভীষণ খারাপ ব্যাপার, বলো বন্ধুরা। ব্যবস্থা নেই সেটা বললে ভুল হবে, আছে, কিন্তু লোক আনতে যে কম। খাবার দাবার তো সবাই দিচ্ছে, রাজ্য সরকারও দিচ্ছে, সাধারণ লোকেরাও দিচ্ছে। তাই রাজ্য সরকারের কাছে আমার একটাই অনুরোধ, অম্বুবাচী মেলায় পায়খানার ব্যবস্থা যদি একটু ভালো করে বেশি করে করে দেওয়া হয়, তাহলে রাস্তাঘাটগুলো এত নোংরা হয় না আমাদের। আমি একটা কাজে স্টেশনে গেছিলাম। স্টেশন থেকে বাড়ি ফেরার পথে সেই যে সেন্ট্রাল স্কুলের রাস্তাটা, ওই দিক থেকে বিজি কলোনির যে রাস্তাটা, বাপরে বাপ, ওই দিক থেকে আসা যাচ্ছে না, পুরো রাস্তায় পটি আর পটি। তাই সবার কাছে আমার একটাই অনুরোধ, খাওয়ানোর আগে পটির ব্যবস্থাটা ভালো করে করা উচিত। আমার যেটা মনে হলো তাই আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারো যদি কোনো খারাপ লেগে থাকে তাহলে আমি মন থেকে আন্তরিক ক্ষমা চাইছি। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।